রাস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর। পরিবারের দাবি কাজের চাপেই এই আত্মহত্যা। বীরভূমে এসআইআর হিয়ারিং এর আতঙ্কে হার্ট অ্যাটাকের অভিযোগ। শ্রবণ কুমার কাহার শিলিগুড়ির কুলিপাড়ার বাসিন্দা। এলাকারই একটি হিন্দি প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি শিলিগুড়ির ৪৭ নম্বরের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সন্ধে তিস্তা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি এসআইআর কাজের চাপে আত্মহত্যা করেছেন। बोले थे कि हमको बहुत प्रेशर हो गया है, ये एसआईआर का ड्यूटी से हम बहुत परेशान हो गए हैं, हम अपने आप को कुछ कर लेंगे। आदमी बहुत अच्छा था, वो बहुत अच्छे से रहता था, ऐसा नहीं था। বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভগলদিঘি। এখানকার বাসিন্দা রফিকুল ইসলাম, বয়স ৭৬। বৃহস্পতিবার শুনানিতে গিয়েছিলেন, সেখানে অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় হাসপাতালে। এদিন ভোরে মারা যান। পরিবারের দাবি শুনানি আতঙ্কে মারা গেছেন রফিকুল। এসআইআর যেদিন থেকে নোটিশ পাই সেদিন খুব চিন্তিত ছিল। কালকে প্রায় ৯টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসআইআর লাইনে দাঁড়িয়েছিল, সেখানে অসুস্থ হয়ে পড়ে। আমাদেরকে যে এত হেনস্থা করা হচ্ছে, বিজেপি সরকার আমাদেরকে এইভাবে যে হেনস্থা করছে আমরা ভাবতে পারছি না। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২-এর বিডিও অভিরূপ ভট্টাচার্য, তাকেও নাকি ডাকা হয়েছে শুনানিতে। এ নিয়েই জলঘোলা। মুর্শিদাবাদের ভগবানগোলা, এখানেও চলছে শুনানি। কেউ বিশেষভাবে সক্ষম, কেউ বয়সের ভারে হাঁটতে পারেন না। এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে। আমি আতঙ্কে আছি, আমার ভয় কিসে? ২০০০ নাম আছে, তবে যদি কেটে দেয় পাঠিয়ে যদি। কি ভুল ছিল আপনার? বলো এই ২০০০ লিস্টে হার শেখ ছিল। হ্যাঁ, আমার ছবিতে আছে হার জালি। উত্তর ২৪ পরগনার সোদপুর, এখানকার পানশিল দেশবন্ধু হাই স্কুলে চলছিল শুনানি। অভিযোগ, শুনানির কাগজে স্ট্যাম্প মারেননি ইআরও। এই নিয়েই বিক্ষোভ দেখানো অনেকে। প্রথমে জমা দিচ্ছে, স্ট্যাম্প মারে দিচ্ছে। একজন ভদ্র মহিলা বললো যে আমাকে লিখিয়ে দিন, যে আমরা কি প্রমাণপত্র দিচ্ছি। এরপরে যদি আমরা ভোটে পাস করে যাতে কি হবে, কোনো প্রমাণ দিচ্ছে না। কোচবিহারের মাথাভাঙা, এখানে শুনানির লাইনে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। লাইনে দাঁড়াইছি, সকাল ৬টাতে আসি, ১১টা পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ি। পড়ি দেওয়ার পরে এই হসপিটালে নিয়ে মনে হয় আতঙ্ক হয়নি। হুগলির সিঙ্গুর, এখানকার বাসিন্দা আনোয়ার এবং তার মা সাহেরুন, দুজনেই বিশেষভাবে সক্ষম। এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে। নদিয়ার কল্যাণী, এখানেও শুনানি কেন্দ্রে দুই বিশেষভাবে সক্ষম সম্পর্কে স্বামী স্ত্রী। আপনারা বিএলওকে জানাননি যে আমরা প্রতিবন্ধী? হ্যাঁ, জানাইছি। তা সত্ত্বেও হিয়ারিং এ আসতে হলো আপনাদের? হ্যাঁ, ওই চিঠি পাঠাইছে। এই যে প্রতিবন্ধী, আপনাদের কার্ড আছে? আমরা আছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, এখানকার বাসিন্দা নয়ন শেখ। শুক্রবার বিয়ে, তার আগে বরের বেশে শুনানি কেন্দ্রে। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার খবরে যাব। বাঁকুড়ার ইন্দাসে খুন বিজেপি কর্মীর দাদা। রাস্তায় ফেলে মেরে খুনের অভিযোগ। তৃণমূলের দিকে খুনের অভিযোগ। গ্রেফতার পিন্টু রায় নামে এক অভিযুক্ত। গ্রেফতার ধৃত পিন্টু তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।
যদিও খুনে দলের কেউ যুক্ত নয় বলে পাল্টা দাবি তৃণমূলের, এবং পিন্টু রায় দলের কর্মী নয় বলেও দাবি তৃণমূলের। বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে, সেই কারণে আমি ভোটে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। কে? জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায়। আমি ওদের কঠোর থেকে কঠোরতা শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়। অঞ্চল সভাপতি জীবন মণ্ডল, অঞ্চল প্রাক্তন মেম্বার পিন্টু রায়, ধর্মনগরের বুথ সভাপতি নয়ন রায় নৃশংসভাবে আমাদের এক নিরীহ কর্মীর প্রাণ কেড়ে নেয়। এদের একটাই অপরাধ, এই পশ্চিমবাংলায় বিজেপি করা যাবে না। তাই এই দুষ্কৃতীরা এই নিরীহ ভাইয়ের প্রাণ কেড়ে নিল। একজনকে অ্যারেস্ট করেছে, এখনও দুজন অধারা। 24 ঘন্টার মধ্যে যদি না এই দুষ্কৃতীরা ধরা পড়ে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। সুজয় রংবরে যে ব্যক্তি মারা গেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায়, এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসরে ছিল। সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা, এই বচসাকে কেন্দ্র করে এই ঘটনা। আমি অনুরোধ করবো নির্মল ধারাকে, আপনি বিধায়ক থেকে 4 বছর 4.5 বছরে কোনো কিছু করতে পারেননি। আজকের ডেটে দাঁড়িয়ে সামনে নির্বাচন, তৃণমূলকে দোষারোপ করতে হবে, তৃণমূলের নামে যা হোক করে দোষ চাপিয়ে দিয়ে আপনি ভাবছেন ভোটের বৈতরণী পার করাবো, হবে না। কিন্তু পিন্টু রায় আমাদের দলের কেউ নয়। পিন্টু রায় আমাদের দলের কোনোদিন কোনো পোস্টে থাকেনি, আর আজও বর্তমানে কোনো পোস্টে নেই। আর বিজেপি কর্মী খুনের অভিযোগে বিজেপির ধর্ণা, বিজেপি সাংসদ সৌমিত্র খান নেতৃত্বে ধর্নায় উত্তেজনা। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসে ধর্নায় উত্তেজনা, দেখুন সেই ছবি। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসে ধর্নায় টেনে হিচড়ে বিজেপি সাংসদ কর্মীদের তুলে দেয় পুলিশ। বিজেপি কর্মী খুনের অভিযোগে বিজেপির ধর্ণা, আর সেখানেই পুলিশ এর পদক্ষেপ। পুলিশ টেনে হিচড়ে বিজেপি কর্মীদের তুলে দেওয়ার চেষ্টা করলে সেখানেই ধস্তাধস্তি হয়। পুলিশ যারা মার্ডার করছে তাদেরকে অ্যারেস্ট করছে না। পুলিশ কি গ্রেফতার করেছে? করুক, কিন্তু আমাদের আন্দোলন চলবে। সাধারণ মানুষকে খুন করেছে, বিজেপি কর্মীকে খুন করেছে, যারা অপরাধী তারা অ্যারেস্ট হচ্ছে, আমরা অ্যারেস্ট হচ্ছি। লজ্জার বিষয়।